রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, গরিব দুঃখী মানুষের হৃদয়ের স্পন্দন, হাজারো নতুন প্রজন্মের ভালোবাসার আরেক নাম আমার প্রিয় নেতা জননেতা অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যারকে, যিনি এই রাঙ্গুনিয়াতে যদি না থাকতো হয়তো আমরা রাজনীতি করতে পারতাম না, হয়নি যদি এই রাঙ্গুনিয়ায় না থাকতো হয়তো আজকে এই খেলায় এসে কথা বলার সুযোগ পেতাম না। আপনারা জানেন অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যার এই রাঙ্গুনিয়া মানুষের জন্য, এই রাঙ্গুনিয়া জনগণের জন্য কত পরিশ্রম করে গিয়েছেন। হাজার হাজার নেতাকর্মী যখন দুঃসময়ে কারাগারে গিয়েছেন, কেউ এই খবর রাখেনি। অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যার নিজে ছুটে গিয়েছেন, হাজারো নেতা কর্মীকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছেন। আরও যে সময় যেখানে বিপদ যে সমস্যা হয় অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যার ওখানে গিয়ে সমাধান করে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে, রাঙ্গুনিয়ার মানুষ হিসেবে, রাঙ্গুনিয়ার নেতৃত্ব যেন আগামী জাতীয় ইলেকশন চট্টগ্রাম 7 আসনে রাঙ্গুনিয়া অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যারের হাতকে শক্তিশালী করে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন, যেন রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়ার সন্তান নেতৃত্ব দিতে পারে। আমি এই ধন্যবাদ জানাই যার হাত ধরে আমি রাজনীতিকের মাঠে পা রেখেছি, আমার প্রাণপ্রিয় লিডার মুজাফফর চৌধুরীকে। আমি এখান থেকে কয়েকটি কথা বলতে চাই। যারা আজকের বিএনপির অনেক বড় বড় প্রভাবশালী নেতা এই নেতৃত্ব দেওয়ার জন্য বসে আছেন, আপনারা তো দুঃসময়ে কইছিলেন। আমার প্রশ্ন, দুঃসময়ে আপনারা কোথায় ছিলেন? আজকে আপনাদেরকে দেখি কোনো একটা সমাবেশে চেয়ার, প্রধান অতিথির চেয়ার নেওয়ার জন্য দূরেন, আগে তো এই খবর নেন নাই। আমি বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা আজকে যারা আওয়ামী লীগ স্বৈরাচারের দূষর এবং সন্ত্রাস বাহিনীদেরকে আপনারা ছায়ার নিচে রেখেছেন, আপনারা এখনো সময় আছেন, ওদেরকে ছাড়েন। আপনাদের কারণে তো আজকে ওদেরকে কিছু করতে পারতেছে না। এখানে আপনারা ভুলে গেছেন মনে হয় 2009 সালে পিলহানার সেনা হত্যার কথা আপনারা হয়তো ভুলে গিয়েছেন। 2013 সালের সেই শাপলা চত্বরের গণহত্যা আপনারা হয়তো ভুলে গিয়েছেন। 2018 নির্বাচনের আগে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, হাজার হাজার নেতা কর্মীকে আয়না করে বন্দি করে রেখেছে, হাজার হাজার নেতা কর্মীকে বিনা উদ্দেশ্যে হত্যা করেছে। আমরা অনেক কষ্ট পেয়েছি, অনেক নির্যাতিত হয়েছি। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আরেকটি কথা বলে দিতে চাই, 2022 সালে এই কোদালা ইউনিয়ন মহবুল্লাহ মারারির মিথ্যা মামলা দিয়ে যারা আমাদেরকে আসামি করে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, কারাগারে যেতে হয়েছে, আমি তাদেরকে বলতে চাই তোমাদেরও ছাড় দেওয়া হবে না। যে কষ্ট আমাদেরকে দিয়েছে এই কষ্ট তোমাদেরকে দিতে হবে। এখন কিভাবে আপনারা এখানে বুক খুলিয়ে ঘুরতেছেন, কিভাবে আপনারা ব্যবসা বাণিজ্য করতেছেন? আমার বিএনপির নেতৃবৃন্দ ভাইদের কাছে অনুরোধ, আপনারা এখনো সময় আছেন, ওদের যারা যারা আমাদেরকে নির্যাতন এবং বাড়ি ছাড়া করেছেন তাদের বিচার করুন, না হলে আমাদের করতে হবে। আপনারা ভুলে গেছেন এই দক্ষিণ পাড়ায় এই রমজান মাসে অনেক ভাই রমজান মাসে মা বাপ ভাইদের সাথে রমজান মাসে থাকতে পারে নাই, ঈদের সময় থাকতে পারে না, ঈদ করতে পারে না, মা বাবার সাথে কান্না করেছিল সেই বাসায়। অনেকজন আছে অনাকারে শহরে থাকতে হয়েছিল, টাকা ছিল না নাস্তা খাওয়ার পর্যন্ত। আপনারা হয়তো ভুলে গেছেন এই দুঃসময়ের কথা। এখনো সময় আছেন, ভালো হয়ে যান। যারা নতুন নতুন বিএনপিতে যোগ দেওয়ার জন্য যোগদান করতেছেন আপনাদেরকে বলতে চাই, বিএনপি হচ্ছে একটা ভালোবাসার দল, জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের দল। আপনারা বিএনপি করতে পারবেন, আমাদের কোনো বাধা নাই। আপনারা দলকে সাপোর্ট করতে পারবেন, আমাদের কোনো বাধা নাই। আমাদের বাধা হবে একমাত্র একটার কারণে, আপনারা যদি এ দলে আসতে চান আগে আমাদেরকে সম্মান করতে হবে। কারণ দুঃসময়ে রাজপথে থেকে রক্ত দিয়েছি আমরা, কারাগারে গিয়েছি আমরা, আপনারা সে কষ্টের কথা বুঝবেন না। সেজন্য আপনারা বিএনপি করতে পারবেন। দুঃসময়ের যে সাহসী নেতা কর্মীরা রাজপথে থেকেছে তাদেরকে একটু মূল্যায়ন করবেন, আমাদের পিছনে আপনারা থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।